সোয়াবিনের তরকারি ঢালছে। এই সোয়াবিনের তরকারি ঢালছে, এই দেখুন তরকারি শেষ হয়ে গেছে। সোয়াবিনের তরকারি ঢেলে ফেললাম। কতটা আনা হয় সোয়াবিনের তরকারি? সোয়াবিনের তরকারি 4-5 কিলো থাকে। 4-5 কিলো, 50-60 কিলো আলু থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার জন্যই। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডিক্ট অভি। আর কিছুক্ষণ আগে আমি ভোরবেলা গেছিলাম কালীঘাট মন্দিরে। তো কালীঘাট মন্দির থেকে বেরিয়ে জানতে পারলাম যে এখানে একটা ভাইরাল দোকান আছে যেখানে সকালের ব্রেকফাস্ট পাওয়া যায়, মানে ডাল পুরি, আলুর দম আর সোয়াবিন, যেটা ভেজও আছে, আর তুমি যদি চাও পেঁয়াজ দিয়ে সেটাকে ননভেজ করেও খেতে পারো। তো কালীঘাট থেকে বেরিয়ে তার পাশে একটা চার্চ আছে, চার্চের পাশেই শ্রী চৈতন্য গৌরী মঠ আছে, তার পাশে এখানে বিক্রি করছে সঞ্জয়দার ডালপুরি, এই যে দোকানটা। তো ফ্রেন্ড, প্রথমে সঞ্জয়দার সাথে কথা বলবো, সঞ্জয়দার যদিও নেই, সঞ্জয়দার ভাইয়ের সাথে কথা বলবো, তারপর তোমাদেরকে এটা খেয়ে বলবো যে এই ডালপুরিটা আদৌ কেমন খেতে, কারণ সবাই এটা বলছে খুব দারুণ খেতে, আর এটা একটা ভাইরাল আইটেম। যাই হোক, আজকে যখন এসছি এখানে এটা খেয়ে তারপরেই যাব। সাথে থাকো ফ্রেন্ডস, পুরো ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে, তার আগে দাদার সাথে কথা বলা হচ্ছে। সাথে থাকো ফ্রেন্ডস। দাদা, তোমার নামটা? অর্জুন মাহাতো। আর এখানে যে সঞ্জয়দা বসে সে? ওটা দাদা হয়। আচ্ছা, আর এখানে কি পাওয়া যায় দাদা? এখানে ডালপুরি পাওয়া যায়। আচ্ছা, ডালপুরি, আর সাথে? সাথে আলুর দম আছে, সয়াবিন, চানা, আলুর দম আর আলুর দম, পেঁয়াজ, লঙ্কা সব পাবেন, ধনেপাতা সব আছে। ডালপুরি বলতে এটা কি দিয়ে তৈরি হচ্ছে? এটা ডালপুরি হয় চানা ডাল দিয়ে তৈরি হয়। ছোলার ডাল? ছোলার ডাল দিয়ে। আচ্ছা, আর এটা কোথায় আছে একটু বলবে অ্যাড্রেসটা? এটা হয়ে গেল আপনার গ্রিস চার্চ রোড। গ্রিস চার্চ রোডে আছে, তাই তো? হ্যাঁ। আর এটা মানে প্লেটের দাম কত আছে? 5টা 25, 6টা 30। 5টা 25, 6টা 30। আমি যদি চাই দুটো নেবো সেটাও কি হবে? হ্যাঁ নিশ্চয়ই, একটা বললে একটা দেবো। আর পার্সেল নিলে কি এক্সট্রা কোনো চার্জ আছে? কোনো চার্জ নেই। আচ্ছা আচ্ছা, আর এখানে কত পিস প্রত্যেকদিন সেল হচ্ছে? আমরা গুনে আনি না, আমাদের ময়দার হিসাব থাকে। আচ্ছা, তাও কত কিলো ময়দা কাটা হয়? 20 কিলো ময়দা ধরে রাখুন। 20 কিলো ময়দা কাটা হয়। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখানে আলুর দমটা আছে, আর এখানে সোয়াবিনের একটা তরকারি আছে, আর এই যে ডালপুরি রয়েছে এতগুলো, ঠিক আছে। আর এখানে একটা, এটা লঙ্কার কি আছে দাদা? এটা ভাজা লঙ্কা আছে। ভাজা লঙ্কা, এটা কি ঝাল হবে? ফ্রাই, হ্যাঁ ঝাল তো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে কি সোয়াবিন হয়েছে দাদা? এখানে কি ডেলি খাওয়া হয়? ডেলি খাওয়া হয়, মানে খেতে ভালো বলে কি? আমি 3 মাসে ঘুরে গেছি। আচ্ছা, কি দোকান তখন খোলেনি, তাই তো? এটা পার্সেল যাচ্ছে, তাই তো? পার্সেল, এটা পার্সেল। এটা কি ভেজ দাদা? আমার দাদা হয়। এটা কি ভেজ? ভেজ ভেজ। আর সোয়াবিনটাও ভেজ? অর্জুন মাহাতো, সব ভেজ। অর্জুন মাহাতো। দোকান কখন থেকে কখন খোলা থাকে তোমার? আমার 8টা 9:30, এই 9:30, 9টা। 9টা থেকে খোলো, কত অবধি খোলা থাকে? 3টে, 3:30, 4টে অবধি থাকি আমরা সন্ধ্যাবেলা। আচ্ছা, আর কোনোদিন বন্ধ থাকে এরকম কোনো ব্যাপার আছে? কোনোদিন কোনোদিন 365 দিন খোলা। আচ্ছা আচ্ছা। সবিন দেবো একটু? না, আমি নিয়ে যাবো। নিয়ে যাবে। এটা কি পার্সেল যাচ্ছে? এখন বেশিরভাগ পার্সেল, সকালবেলায় বেশিরভাগ পার্সেল। 5টা করে 4 জায়গা করে, 4টা করে 5 জায়গা করে। পেঁয়াজ লঙ্কা দেবো? হ্যাঁ, 4টা করে 5 জায়গা। এই প্লেটটা একবার দেখাও, কত দাম বললে? এটা 100 টাকা নিয়ে যাচ্ছে দাদা, 20 পিস। আচ্ছা, পার্সেল যে পার্সেল, হ্যাঁ। দাঁড়াও, আরেক জায়গা। সঞ্জয়দা বসে, ভাইরাল দোকান। আর এখন সঞ্জয়দা আজকে নেই, সঞ্জয়দার ভাই অর্জুনদা আছে, ডালপুরি দোকান বিখ্যাত, আপনারা দেখুন। আর লোকেশনটা বলে দিচ্ছি আপনাদের, এই দেখুন চৈতন্য মঠ কালীঘাটে। এই লঙ্কাটা কি স্পেশাল? স্পেশাল, স্পেশাল। চৈতন্য মঠ, আর ঠিক চৈতন্য মঠের, এই দেখুন চৈতন্য মঠের উল্টো দিকে হচ্ছে অর্জুনদার দোকান। জি দাদা, আমি দিদি। আপনারা খেতে চাইলে চলে আসুন। 4টে করে 5 জায়গা। দামটা কত বললে অর্জুনদা? 5টা 25, 6টা 30। 5টা 25, আর সকালা কথা হচ্ছে 30 টাকা। মানে 5 টাকা করে পিস। সবিন দেবো না?
कधी वेळ नाही फोन तर आम्हाला लागते हां আমাদের 2 পিস দাও তো, খেয়ে দেখি, তারপর আমি আবার নেবো। নেওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ। আর অনলাইন করলে হবে তো? সব ব্যবস্থা আছে। তাহলে তুমি 2 পিস দাও, 2 পিস আমি খেয়ে দেখি খেতে কিরকম। সাথে থাকো ফ্রেন্ডস, পুরো ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে। সো ফ্রেন্ডস, এটা যেটা দেওয়া হচ্ছে সেটা হলো আমাদের মানে দেওয়া হচ্ছে। তো আমি প্রথমে দুটো নিচ্ছি, দুটো আগে প্রথমে খেয়ে দেখি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই নেবো। এই যে প্রথমে দুটো ডালপুরি দেওয়া হলো, এই যে আলুর দমটা দেওয়া হলো। হ্যাঁ, সোয়াবিন অল্প একটু দাও, অল্প দিও, ঠিক আছে। এই যে হালকা সোয়াবিন নিলাম, পেঁয়াজ লঙ্কা দাও, ধনেপাতা, যেটা যা যা আছে সবই দাও। ব্যাস, এবার এর মধ্যে ধনেপাতাও দেওয়া হচ্ছে। এই যে ধনেপাতাটা নিলাম, এই যে আইটেমটা, ঠিক আছে ফ্রেন্ডস। এটা খেয়ে তোমাদেরকে ফুল রিভিউটা দিচ্ছি, এটা খেতে কিরকম। সাথে থাকো ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, আমরা সঞ্জয় দার দোকান থেকে ডালপুরিটা নিয়ে নিয়েছি, সাথে সোয়াবিন দিয়েছে, এদিকে আসো দেখা হচ্ছে, সোয়াবিন দিয়েছে, আলুর তরকারি দিয়েছে, আর এখানকার যেটা ভাইরাল আইটেম এই যে এই লঙ্কাটা, ঠিক আছে, এই লঙ্কাটাও দিয়েছে। আর এই যে ডালপুরিটা ছিঁড়ে দেখবো যে এটার মধ্যে কতটা মানে ডালের মানে ছোলার ডালের কোটিং দেওয়া হয়েছে। এই যে এটাকে আচ্ছা এই দেখো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এর ভেতরে সত্যি ডালের কোটিং দেওয়া আছে, প্রচুর পরিমাণে দেওয়া আছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এটাকে খেয়ে দেখবো যে এটা খেতে কীরকম, ঠিক আছে। এই যে ডালপুরিটা নিলাম, এটাকে এদিকে দেখাও, এটা কিন্তু অতিরিক্ত সফট, ধরেই বোঝা যাচ্ছে। এই যে আলু দিয়ে নিয়েছি, বাহ, সাথে একটা সোয়াবিন, সোয়াবিনের তরকারিটা কিন্তু বেশি ভালো লাগলো। আর একটা বাইট নেবো, এই দেখো ডাল ঝরে ঝরে পড়ছে। এই যে সেই ভাইরাল লঙ্কা, হালকা ঝাল আছে। আর একটা ডালপুরি এই যে নিলাম, দেখো ডালগুলো পড়ছে, সোয়াবিন আলু পেঁয়াজ দুটোই নিয়েছি। একটা গ্রিপে চলে আসো। ভালো পেলে, এই ডালপুরির দাম হলো 5 টাকা করে, মাত্র 5 টাকা করে। সোয়াবিন আলুর দাম, যাই হোক ফ্রেন্ডস, এটা খাওয়া হয়ে গেল। বলছি দাদা, এখানে কি ডেলি খাওয়া হয়? মোটামুটি আসে, ভালো লাগে। এটা মানে কি ভালো লাগে বলে আসলে, এই তো। আর কত বছর ধরে খাচ্ছ? 2 বছর তো হয়ে গেল। 2 বছর হয়ে গেল। আর দাদা, এটা কত বছর পুরনো দোকান? অনেক, তাও 15-20 বছর। হ্যাঁ, 25 বছর ধরে। 25-30। আচ্ছা। জিনিসটা ভালো, জিনিসটা ভালো। কোনটা বেশি ভালো লাগে, আলুর দমটা না সোয়াবিনটা? আলুর দম বেশি। আলুর দমটা বেশি, তাই তো? আচ্ছা, ঠিক আছে দাদা। হ্যাঁ। সো ফ্রেন্ডস, আমরা সঞ্জয় দার দোকান থেকে ডালপুরি আর আলুর দমটা আর সোয়াবিনের তরকারিটা ট্রাই করলাম। লঙ্কাটা ঝাল লঙ্কা না, কিন্তু আমি যেহেতু ঝাল খাই না, আমার কম বেশি একটু ঝাল লাগলো। আর ডালপুরিটা প্রচণ্ড সফট, মানে প্রচণ্ড নরম, ভেতরে ডালের কোটিং ভালো মতো দেওয়া আছে। আর আলুর দমটা মানে খুবই সুন্দর খেতে, আলুর মধ্যে প্রপার মশলা ঢুকেছে। সোয়াবিনের তরকারি আমি অতটা পছন্দ করি না, কিন্তু এখানে আমি সোয়াবিনের তরকারিটা খেলাম, কম বেশি আমার ভালোই লাগলো। যাই হোক ফ্রেন্ডস, এটাকে যদি 10-এ রেটিং করতে হয় মর্নিং ব্রেকফাস্ট হিসাবে, তাহলে আমি এটা 10-এ আরামসে 8 দেবো। এসে তোমরা খেতেই পারো, ঠিক আছে। মানে এরকম ব্যাপার না যে একবার খেলে তারপর আর খেলে না, মোটামুটি এটাকে তোমরা খেলে এটার কোনো অসুবিধা নেই, আমার যেটা মনে হলো। আর এটা যেটা আছে সেটা কালীঘাট যে চার্চটা আছে, কালীঘাট চার্চের পাশেই এখানে একটা মঠ আছে, ঠিক আছে। সেই মঠের উল্টো পারে, ঠিক আছে, চৈতন্য মঠ যেটা আছে তার উল্টো পারে এসে তোমরা খাও, ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। যাই হোক ফ্রেন্ডস, ভিডিওটা শেয়ার করবো, তোমরা লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুকে আছে তারা ফলো করো। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই ফ্রেন্ডস।